খাবারের মুখে রুচি নাই, এটা যদি থাকে তাহলে আর খাবারের রুচি নিয়ে চিন্তা করতে হবে না। এটা থাকলে আপনি এক প্লেট ভাত কখন যে খেয়ে ফেলবেন আপনি নিজেও টের পাবেন না। খাওয়ার পরও মনে হবে আরও কিছু খাই। সেজন্য এটা বানানোর জন্য প্রথমে আমাদের এটা মাটির খোলার মধ্যে পেঁয়াজ দিতে হবে। এখানে বেশি বেশি করে পেঁয়াজ দিবেন, কারণ পরে আফসোস করতে হবে, মনে হবে যেন কম হয়ে গেছে, একটু বেশি দিলেই ভালো হতো। পেঁয়াজের সাথে কয়েকটা শুকনো মরিচ দিয়ে দেবেন। বুদ্ধি খাটিয়ে পেঁয়াজের সাথে আমি মরিচ দিয়ে দিয়েছিলাম, পরে যে এটার কি বিপদে পড়লাম সেজন্য দেখলে আপনারা বুঝতে পারবেন। আসলে মরিচ আর পেঁয়াজ একসাথে ভাজা যায় না, কারণ পেঁয়াজটা দেরি হয় আর মরিচটা যে দেখেন এত দ্রুত ভাজা হয়ে গেছে, এখন আমার পেঁয়াজ ভাজা কিন্তু হয় নাই। যাই হোক, আমি মরিচগুলো উঠাই নিয়ে নিছি, কারণ মরিচগুলো পোড়া হয়ে গেছে আর চারপাশে এমন ঘ্রাণ বেরোতেছিল, সবাই কাশাকাশি শুরু করে দিয়েছিল। আমি এরকমভাবে পেঁয়াজটা আস্তে আস্তে ভাজতেছি, আর পেঁয়াজটা এমনভাবে ভাজতে হবে যেন ভাজতে ভাজতে নরম হয়ে যায়। দেখে বুঝতে পারছেন যে আমার পেঁয়াজটা কিন্তু প্রায় অনেকটাই নরম হয়ে গেছে। এখন পেঁয়াজটা এই গরম থাকা অবস্থায় ঢাকনা দিয়ে আমি ঢেকে দিয়ে দিব। আর গরমের এই তাপের মধ্যে চুলাটা আমি বন্ধ করে দেবো, ওই তাপে তাপে কিন্তু পেঁয়াজটা আরও বেশি সিদ্ধ হয়ে যাবে। পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেলে একেবারে নরম হয়ে যাবে, দেখেই বুঝতে পারছেন খোসাটা একেবারে কিন্তু আস্তে আস্তে উঠানো যাচ্ছে। খোসাটা যখন এরকমভাবে উঠানো হয়ে যাবে বুঝতে হবে যে পেঁয়াজ ভাজাটা হয়ে গেছে। যাই হোক, আমার পেঁয়াজ ভাজাটা কিন্তু হয়ে গেছে। এখনও কিন্তু অনেক গরম আছে, আর হাত দিয়েও ধরতে পারতেছি না। তারপর আবার ঢাকনাতে ঢেকে রেখে দিয়েছি। এখন কিন্তু পুরোপুরি ঠান্ডা হয়ে গেছে। এই পেঁয়াজটা ঠান্ডা অবস্থায় কিন্তু ছুলতে হবে, হালকা হালকা একটু গরম থাকলেও হবে। আর বেশি গরম হলে কিন্তু ছোলাই যায় না, হাতটা পুড়ে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। আমি প্রথমবার যখন এটা ছুলতেছিলাম তখন কিন্তু অনেকটাই গরম ছিল, এখন কিন্তু অনেকটা ঠান্ডা হয়ে গেছে। যাই হোক, আমার কিন্তু পেঁয়াজ ছোলা প্রায় শেষ হয়ে গেছে। পেঁয়াজটা এত নরম সফট হয়েছে দেখেই বুঝতে পারছেন, আর পেঁয়াজটা সিদ্ধ হয়ে গেছে কিন্তু পুরাটাই। এখন সেই মরিচ ভাজাগুলোর বোটাগুলো একটা একটা করে সব উঠিয়ে নিয়ে নিব। আর এই ভর্তাটা কিন্তু অবশ্যই একটু ঝাল ঝাল খেতে বেশি ভালো লাগে। আর পেঁয়াজটা যেহেতু একটু মিষ্টি মিষ্টি টাইপের থাকে, তাই ঝালটা একটু বেশি দিলে ভালো লাগে। আর মরিচের সাথে সামান্য পরিমাণ স্বাদ মতো লবণ দিয়ে ভালো করে মিশিয়ে গুঁড়ো করে নিয়ে নিতে হবে। এমনভাবে মিশাতে হবে যেন দানা দানাটা না থাকে আর কি, যতটুকু সম্ভব। এটা আসলে পাটা পোড়াতে করলে হয়, কিন্তু আমার কাছে মনে হয় পাটা পোড়াতে দিলে পানি পানি বেশি লাগবে, সেই জন্য পাতা পোড়াতে না দিয়ে এরকম হাতে ডললেই ভালো হবে। এই যে প্রথমে এরকম করে আস্তে আস্তে করে এটা ভেঙে নিয়ে নেবেন, তারপর পুরোটা ভালো করে মেখে নিয়ে নেবেন। এই পেঁয়াজটা কিন্তু নরম, যে খুব একটা শক্ত তা না, তাই ভালো করে হাত দিয়ে ভালো করে ডলে নিতে হবে। এমনভাবে ডলতে হবে যেন প্রতিটা পেঁয়াজের কোয়া যেন খুলে যায়, মরিচের সাথে মিশে যায়। যাই হোক, ভালো করে এটা মেখে নিয়ে নেব। ভালো করে মাখা হয়ে গেলে দিয়ে দেবো খাঁটি সরিষার তেল। আমি এখানে একেবারে খাঁটি সরিষার তেলটা দিয়ে দিয়েছি, তেলটা একটু বেশি বেশি পরিমাণে দিয়েছি। এই তো দেখেই বুঝতে পারছেন। এখন এটা ভালো করে আবার মেখে নিয়ে নেব। এইটার মরিচ ভাজার কিন্তু এমনিতে অনেক গ্রান, তার উপরে সরিষার তেল আর পেঁয়াজের মাখা, একেবারে কি বলবো, এখনই খেতে ইচ্ছে করছে। যাই হোক, আমার কিন্তু ভর্তা বানানো শেষ হয়ে গেছে, এখন উঠিয়ে নিয়ে নিব। দেখেই বুঝতে পারছেন এটা কিন্তু অনেক ঝাল, আর গরম ভাতের সাথে এটা খেতে যে কি মজা, দেখে কীরকম মনে হচ্ছে আপনাদের কাছে। আর এই তো আমি গরম ভাতের সাথে একটা লেবু নিয়ে নিলাম আর একটু ভর্তা নিয়ে নিলাম, সামান্য পরিমাণে ভর্তা নিয়ে নিলাম, কিন্তু এটা যে খেতে কত মজা লাগছে তার বলে বোঝানো যাবে না। যাদের কাছে এরকম মনে হবে যে রুচি নাই, তারা কিন্তু অবশ্যই এটা ট্রাই করে দেখবেন। খোলায় টালায় এরকম পেঁয়াজ ভর্তা খেতে কিন্তু অনেক মজা লাগে। আজকে এই পর্যন্তই। যদি ভিডিওটা ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। আল্লাহ হাফেজ, দেখা হবে নেক্সট ভিডিওতে। বাই বাই।